আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরে ২১টি পদের ক্যাটাগরিতে মোট ৪৩১টি পদের সংখ্যার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যে সকল প্রার্থীরা এখন পর্যন্ত এটির আবেদনটি সম্পন্ন করেন, আপনারা অতি দ্রুত আবেদনটি সম্পন্ন করে নেবেন। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। প্রত্যেকটি পদের পাশের ৫ নম্বর কলামে আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। ২ নম্বর পদটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে ২টি। ৩ নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে ৩টি। ৪ নম্বর পদটি হচ্ছে লাইব্রেরিয়ান, পদের সংখ্যা রয়েছে একটি। ৫ নম্বর পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান ইউডিএ, পদের সংখ্যা রয়েছে একটি। ৬ নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে ৪টি। ৭ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ৫৪টি। ৮ নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী এলডিএ, পদের সংখ্যা রয়েছে ৩১টি। ৯ নম্বর পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 10টি। ১০ নম্বর পদটি হচ্ছে সেলসম্যান, পদের সংখ্যা রয়েছে একটি। ১১ নম্বর পদটি হচ্ছে পানি পাম্প চালক অথবা পাম্প চালক, পদের সংখ্যা রয়েছে ৩টি। ১২ নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে ৩২টি। ১৩ নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে ৩টি। ১৪ নম্বর পদটি হচ্ছে পোর্টার, পদের সংখ্যা রয়েছে ৮৭টি। ১৫ নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে একটি। এখানে যে ১ থেকে ১৫ নং ক্রমিকে যে পদগুলো ছিল এটি হলো অকারিগরি পদ, এবং পরবর্তী যে পদগুলো রয়েছে এগুলো হলো কারিগরি পদ সমূহ। এটিতে ১৬ নম্বর যে পদটি রয়েছে সেটি হলো কফি হোল্ডার, পদের সংখ্যা রয়েছে ২৫টি। ১৭ নম্বরটি রয়েছে সহকারী চেকার, পদের সংখ্যা রয়েছে 6টি। ১৮ নম্বর পদ হচ্ছে মেকানিক্যাল, পদের সংখ্যা রয়েছে একটি। ১৯ নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা রয়েছে একটি। ২০ নম্বর পদ হচ্ছে বাইন্ডার, পদের সংখ্যা রয়েছে ১৬২টি। ২১ নম্বর পদ হচ্ছে কাউন্টার প্রেসের জন্য, পদের সংখ্যা রয়েছে ২টি। যেখানে মোট পদের সংখ্যা ছিল কিন্তু ৪৩১টি। আবারও বলছি, এটিতে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে। আবেদনটি শেষ হবে ১৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। আর এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১৩ হতে ১৬তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা, এবং ১৭ থেকে ২০তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র ৫৬ টাকা। আপনি যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে টেলিটকের মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টা, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন, পরবর্তীতে আপনার সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এখানে যে ২১টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, একই দিনে সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময় একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। তার মানে এখানে যে একই গ্রেডের যে পদগুলো রয়েছে সেই সকল পদে আপনারা আবেদন করবেন না। ভিন্ন গ্রেডের পদে চাইলে আবেদন করতে পারেন, তবে একই দিনে একই ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে নিজ দায়িত্বে আবেদনটি করবেন। তো প্রত্যেকটি পদের পাশে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি পেয়ে যাবেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনটি করার পূর্বে অবশ্যই আপনি দেখে নেবেন। তো নিয়োগের ইতিপূর্বে ২৩ অক্টোবর ২০২৩ তারিখ এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন। এই স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, নতুন করে আবেদনটি করার প্রয়োজন নেই। তো এখানে এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।